হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মোবাইল ফ্রেম দিয়ে ভিডিও এডিট করে মোবাইল ফ্রেমটিকে আপনারা 3Dর মতন রোটেট করাবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো মোবাইল ফ্রেমটি 3D রোটেট করার জন্য আমি সিনেমাস্টার অ্যাপটি দিয়ে এডিট করে দেখাবো আপনাদের। তো চলুন শুরু করা যাক। তো এখানে 16:9 রেশিওটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে একটি ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব। তো আমি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড চুজ করে নিলাম। আপনারা চাইলে অন্যান্য ব্যাকগ্রাউন্ডও চুজ করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা চুজ করার পর লেয়ারে যাব। লেয়ারে গিয়ে মিডিয়া যাব। মিডিয়ায় গিয়ে একটি স্ক্রিন রেকর্ডিং ভিডিও সিলেক্ট করে নেব। স্ক্রিন রেকর্ডিং ভিডিও সিলেক্ট করার পর আবার লেয়ারে যাব। লেয়ারে গিয়ে একটা মোবাইল ফ্রেম সিলেক্ট করে নেব। ডাউনলোড করা আছে আমার এখানে, এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ভিডিওটি যতদূর আছে ততদূর পর্যন্ত দিয়ে দেব। এরপরে ফ্রেমটাকে একটু বড় করে নেব। ফ্রেমটাকে এখানে সিলেক্ট করে নেব। নিচে সিলেক্ট করার পর ফ্রেমটাকে বড় করে নেব। রোটেট করার জন্য আমাকে ছোট করতে লাগবে, এটা মিডিয়াম সাইজে রাখতে লাগবে। এরপরে ভিডিওটাকে সিলেক্ট করে নেব। ভিডিওটাকে একটু বড় করে নেব। এখানে সাইজ মতো দিয়ে দেবেন আপনারা। দিয়ে দেওয়ার পর এরকম হবে। তো আপনারা চাইলে এখানে অ্যানিমেশনে দিতে পারেন, ইন অ্যানিমেশন দিয়ে। তবে ফ্রেমটা ওই অ্যানিমেশনটা দিয়ে দেবেন। তারপরে আউট অ্যানিমেশন যদি দিতে চান তাহলে আউট অ্যানিমেশনও দিতে পারেন। তো আপনাদের এখানে প্লে করে দেখাচ্ছি, এরকম ভাবে আসবে। তো এটা এখন আমি সেভ করব। তো শেয়ারে যাব। শেয়ারে গিয়ে এখানে এক্সপোর্ট করে দেবো এই ভিডিওটাকে। এক্সপোর্ট হওয়ার পর এখানে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে আরও 16:9 রেশিও সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে মিডিয়া যাবেন। মিডিয়া গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড চুজ করে নিলাম। আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ড চুজ করার পর লেয়ারে যাবেন। লেয়ারে গিয়ে মিডিয়া গিয়ে এক্সপোর্ট করা ভিডিওটি চুজ করে নেবেন। তো ভিডিওটি চুজ করার পর আপনারা এখান থেকে ক্রপ করে নেবেন মোবাইলটাকে। হওয়ার পর এখানে স্টেপে যাব। স্টেপে গিয়ে যেহেতু কোনাটায় গোল আছে, রাউন্ড করা আছে, তার জন্য এইটা নেব চুজ করে এই স্টেপটা। তাহলে চলে আসবে মোবাইলটার সাইজে। তো এটা বাড়াই দিলাম ব্যাকগ্রাউন্ডটা। তো এইবারে এইটাতে ক্লিক করব। ভিডিওটাতে ক্লিক করার পর এই যে চাবির মতো অপশনটি দেখাচ্ছে, এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করে এখানে প্লাস করব। প্লাস করে এটাকে এইভাবে নড়াবো। তারপর আবার প্লাস করে এইভাবে নড়ায় দেব। আবার প্লাস করে এইদিকে নড়ায় আনবো। আবার প্লাস করে আপনার ইচ্ছা মতো এইভাবে
এক জায়গা থেকে অন্য জায়গায় করে দিতে পারেন। হয়ে গেছে। এরপরে আরেকটা করে নেব, এটাকে মিডিলে নিয়ে আসার জন্য। তো এটাকে জায়গা মতো নিয়ে আসবো, এখানে প্লাস করে এইখানটা নিয়ে আসবো, এখানে ওকে করে দেবো। তো এখন প্লে করে আপনাদের দেখাচ্ছি। তো এইভাবেই আপনারা 3Dর মতন রোটেট করতে পারবেন এই প্রসেসটির দ্বারা। তারপরে এখানে গিয়ে সেভ করে দেবেন, শেয়ারে গিয়ে সেভ করে নেবেন এটাকে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন। আর তার পাশাপাশি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।